আসসালামু আলাইকুম। সব্বাইকে মাহে রমজানের শুভেচ্ছা। রমজান মাসে আমাদের রান্নাবান্নার কাজ একটু বেশিই থাকে। তাই রান্নার কাজকে সহজ করার জন্য ১ম এ যেই ২ টা জিনিস আমি রেডি করে ফেলি, আর এই ২ জিনিস রেডি করার পর আমার রান্নাঘরের কাজ অনেকটা সহজ হয়ে যায়। জি, সেটা হচ্ছে মসলা। মসলা যদি পারফেক্ট হয়, সবকিছু হাতের নাগালে থাকে, তাহলে রান্নাটা অনেক দ্রুত সেরে ফেলা যায়। তাই আমি রমজানের রান্নাঘরে যাওয়ার ১ম প্রস্তুতি হিসাবে মসলা রেডিটাকেই বেছে নিয়েছি। তার জন্য আমি ১ম এই শুকনা মসলাগুলোকে আমি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। হলুদ পাউডার, মরিচ পাউডার, ধনিয়া পাউডার, কিছু গরম মসলা আর হচ্ছে জিরা পাউডার। একেক করে আমি মসলাদানিটাকে ধুয়ে মুছে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি যেন রমজান মাসটা সুন্দরভাবে রান্নাবান্না করতে পারি। আর আমরা যারা ভিডিও কনটেন্ট ক্রিয়েটর, আমাদের রান্নাঘর বা সবকিছু আমাদের একটু বেশিই পরিপাটি রাখতে হয়, তাই না? তাহলে Facebook পেজ থেকে যদি দেখে থাকেন, আজকের ভিডিওটা একটা লাইক দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। এই যে আমার গুঁড়া মসলাটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখন আর গুঁড়া মসলার ঝামেলা নাই। এক সাইডে রেখে দিলাম। এখন আসুন আমার বাটাবাটির ঝামেলাটা কিভাবে আমি কমিয়ে রাখি। আমি একসাথে আদা রসুন ছিলে ছোট, ছোট করে কেটে নিয়েছি। ও আচ্ছা, এখানে বলে রাখি, আমি এখানে আদা রসুনের পরিমাণটা সমান, সমান দিয়েছি। আর সমান, সমান আদা রসুন দিয়ে ছোট করে কেটে এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আর এই যে দেখেন, আমার এই কিমা মেশিন দিয়ে আজকে আমি কিন্তু মসলা ব্লেন্ড করে নিচ্ছি। হয়ে যাচ্ছে, অনেক সুন্দর হয়ে যাচ্ছে। অনেকগুলো একসাথে করতে পারছি। আর একদম মিহি হয়ে যাচ্ছে দেখেন। এখানে আমি ২ কেজির মতো আদা রসুন ছিলে পরিষ্কার করে নিয়েছি। আর একদম মিহি করে সবগুলো কিন্তু আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আসেন ডিপ ফ্রিজ থেকে বের করে সাথে, সাথে কিভাবে আমরা বাটা মসলা ব্যবহার করব, সেই টিপস আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে কিছু লবণ আর রান্নার তেল দিয়ে দিলাম। এখন সবকিছু ভালোভাবে আমি মিশিয়ে নিব। আর এই লবণ আর রান্নার তেল দিয়ে যখন আমরা ডিপ ফ্রিজে মসলা সংরক্ষণ করব, বের করার সাথে, সাথে আমরা মসলা দিয়ে রান্না করতে পারবো। শক্তভাবে জমাট বেঁধে যাবে না। যারা নতুন চাইলে আমার এই টিপস ফলো করতে পারেন। ১ম এ আমি আপনাদের সাথে শেয়ার করছি আইস বক্স, যেই বক্সগুলোতে আমরা বরফ জমাই ডিপ ফ্রিজে, ওই বক্সের মধ্যে আমি এভাবে কিছু আদা রসুন রেখে দিব। সুন্দরভাবে এভাবে দিয়ে চেপে, চেপে বক্সের মধ্যে আমি বসিয়ে দিব। আর এই জিনিসটা আরো সহজ হয়ে যাবে আমার এই টিপসটা যদি ফলো করেন। এখন উপর থেকে একটা রেপিং পেঁচিয়ে দিলাম। রেপিং পেপার পেঁচিয়ে এখন ডিপ ফ্রিজে রেখে দেব। আর আরেকটা বক্স আমি নিয়ে নিলাম। এখানেও আমি এভাবে আলাদা, আলাদা করে আদা রসুনের পেস্ট রেখে দিচ্ছি। আমি ৩ আইটেমে এই বক্সে মসলাগুলো আমি ফ্রোজেন করব। আর এখানে সুবিধা হবে, আমার যখন মসলাগুলো জমে যাবে, আমি এখান থেকে আরেক পাত্রের মধ্যে অল্প, অল্প করে ৩ ভাগে রেখেছি, যেকোনো ১ ভাগ উঠিয়ে নিব আর একটা করে রান্না করে খাবো। এতে মসলার স্বাদ, ঘ্রাণ সবকিছু ঠিক থাকে। এই যে দেখেন, এই বক্সের মধ্যেও আমি কিছু মসলা রেখে দিলাম। শক্ত হওয়ার পর কিন্তু প্রত্যেকটা বক্স থেকে মসলাগুলো আলাদা হয়ে উঠে যাবে। এবার আসেন আরেকটা শুকনা মসলা আমি তৈরি করি। একদম রান্নাঘরের কাজ সহজ হয়ে যাবে। এখানে আমি ধনিয়া দিয়েছি, ধনিয়া পাউডার পরিমাণটা একটু বেশি দিয়েছি। তার সাথে জিরা পাউডার আর একটু কম, হলুদ পাউডার, মরিচ পাউডার, জিরা পাউডার পরিমাণ মতো, স্বাদ মতো লবণও দিলাম। আর দিয়ে দিলাম সরিষার তেল। গ্রামে মাছাছিরা যখন বাটা মসলা শিলপাটায় মসলা বেটে রান্না করে, সেই মসলার তরকারি কিন্তু অন্যরকম একটা স্বাদ হয়। আর দিয়ে দিলাম আমি এখানে পানি নরমাল, আর দিয়ে দিলাম ১.৫ টেবিল চামচ সয়া সস, ১ টেবিল চামচ ভিনিগার। এখন অল্প, অল্প করে আমি পানি দিয়ে, দিয়ে সুন্দর একটা পেস্ট তৈরি করব।
বিশ্বাস করেন প্রিয় ভিউয়ার্স, এই মসলাটা যদি তৈরি করে আপনি মসলাদানিতে রেখে দেন, রান্নার সময় শুধু এখান থেকে পরিমাণ মতো মসলা উঠিয়ে দিলেই চলবে। বুট তারপরে মাছ, মাংস যেটাই রান্না করেন না কেন, এই মসলাটা দিয়ে আপনি করে নিতে পারেন। পেঁয়াজুর মধ্যেও দিতে পারেন বা বেগুনির যে ডোটা আমরা তৈরি করি ওখানেও দেওয়া যাবে। সবকিছু একসাথে বারবার আপনাকে মসলাদানিটা খুলতে হবে না। একসাথে সবকিছু। আর এখন সবকিছু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে দিব। কি রেসিপি তো পেয়ে গেলেন? তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।